ফের আগরতলা রেল স্টেশন থেকে আটক ৮ বাংলাদেশি মহিলা। একই সাথে তাদের সহযোগী এক ভারতীয় নাগরিককেও আটক করেছে জিআরপি থানার পুলিশ। ধৃত বাংলাদেশি নাগরিকদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে কাজের উদ্দেশ্যে মুম্বাই এবং পুনে যাওয়ার কথা ছিল। কুমিল্লা বর্ডার হয়ে অবৈধভাবে তারা আগরতলায় প্রবেশ করে। গাঁজা এবং মানব পাচারের করিডোর হয়ে উঠছে আগরতলা রেল স্টেশন। শনিবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে ৮ বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে তাদের এক সহযোগী ভারতীয় নাগরিককেও। এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে বাংলাদেশি মহিলারা কাজের উদ্দেশ্যে পুনে এবং মুম্বাই যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে জিআরপি, আরপিএফ এবং আইবি আধিকারিকরা গোটা রেল স্টেশন জুড়ে তল্লাশি চালান। সকাল ৮টায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা ছিল। পুলিশ লক্ষ্য করে ঠিক 7:30 নাগাদ কিছু সন্দেহভাজন মহিলা একজন পুরুষের সাথে রেল স্টেশনের প্রধান গেট পেরিয়ে তড়িঘড়ি প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। তাদের সাথে সাথে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদে একই সময় তারা জানান কুমিল্লা বর্ডার হয়ে অবৈধভাবে তারা আগরতলা প্রবেশ করে। তাদের উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে মুম্বাই এবং পুনে যাওয়া। কাজ করার লক্ষ্যেই তারা মুম্বাই এবং পুনে যাচ্ছিল। এদিন আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান। তিনি আরো জানান, অবৈধভাবে অনুপ্রবেশকারীরা ৮ বাংলাদেশি মহিলার সাথে তাদের এক সহযোগী ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ভারতীয়ের নাম সেন্টু কুমার দেব। এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস আরো জানান, ধৃতদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট এবং আইপিসি ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। শনিবারই তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত করছে পুলিশ। অ্যাকচুয়ালি আজকে আমাদের কাছে একটা গোপন সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন, আজকেও একটা ট্রেন ছিল দূরপাল্লার ট্রেন, যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর। তারপর আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুশ বসি। তো যদিও ট্রেনটার টাইম ছিল ৮টা নাগাদ, তো আমরা যখন প্রায় 7:30 মানে 7:30 পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু বয়সের মহিলা এবং ছেলেরা ওই দিকে আসছে, প্ল্যাটফর্মের মেইন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তার মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল। তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি। তো ডিটেন করে আমরা 9 জনকে ডিটেন করেছি টোটাল। তো এর মধ্যে 8 জনই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান। তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিল, কেউ মুম্বাই, কেউ পুনেতে, শিয়ালদহ হয়ে যাবে আর কি। তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম, কিন্তু এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তো তাদের কাছ থেকে আমরা আরো আশা করি আরো অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে। তো এই নিয়ে আমাদের জিআরপি থানাতে একটা মামলাও নিয়েছি বিভিন্ন ফরেনার অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং আইপিসি ধারা অনুসারে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।